ঈদ পরবর্তী শেরপুরের মানুষ যখন তার কর্মস্থলে ফিরবে, ঠিক সেই মুহূর্তগুলোতে শেরপুর থেকে ঢাকাগামী বাসের সংকট দেখা দিয়েছে। আজকে সকাল থেকে আমরা বাস স্ট্যান্ডগুলো ঘুরে ঘুরে দেখেছি। সেই বাস স্ট্যান্ডগুলোতে আসলে বাস সংকট রয়েছে। এখানে আমাদেরকে যাত্রীরা অভিযোগ করেছেন বাসগুলোকে অন্যত্র সরিয়ে রেখে তারা সিন্ডিকেট করে ভাড়া বাড়ানোর পায়তারা করছেন। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি, শেরপুরে স্ট্যান্ডগুলোতে বা বাস স্ট্যান্ডে আসলে গাড়ি নেই। দু একটি গাড়ি ঢাকা থেকে ফেরত যখন আসছে সেই গাড়িগুলো যাত্রী নামিয়ে দিয়ে আবার কিন্তু ভোরে তারা যাত্রী বোঝাই করে কিন্তু আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তবে একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, শেরপুর থেকে কিন্তু যে গাড়িগুলো আসলে ছেড়ে যাচ্ছে সোনার বাংলা ব্যানারে এবং ড্রিমল্যান্ড এবং অন্যান্য ব্যানারে যে গাড়িগুলো আসলে ছেড়ে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু আসলে ঢাকার মহাখালী পর্যন্ত যাওয়ার কথা থাকলেও কিন্তু এই গাড়িগুলো কিন্তু আসলে ঢাকার মহাখালী যাচ্ছে না। গাজীপুর চৌরাস্তায় গিয়ে কিন্তু যাত্রীদেরকে নামিয়ে দিয়ে কিন্তু এই বাসগুলো কিন্তু আবার শেরপুর উদ্দেশ্যে ফেরত আসছে। তো যেহেতু ঢাকা মহাখালী পৌঁছে দিচ্ছে না যাত্রীদেরকে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, যাত্রীরা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। যাত্রীরা বলছেন যে গাজীপুর চৌরাস্তা গিয়ে যদি তাদেরকে নামিয়ে দেওয়া হয়, তাদের কিন্তু পরবর্তীতে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা পর্যন্ত পৌঁছতে কিন্তু আরও ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং তারা কিন্তু মূলত আসলে ক্ষতিগ্রস্তই হচ্ছে না আর কি। তারা ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এবার কিন্তু আসলে ভাড়া কিন্তু বেশি নিচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। যাত্রীরাও আমাদেরকে জানিয়েছেন যে ভাড়া বেশি নিচ্ছে না, এবং আমি বাসের কাউন্টারগুলো থেকেও জেনেছি যে ভাড়া কিন্তু তারা বেশি নিচ্ছে না। তবে একটা অভিযোগ আমরা পেয়েছি যে যাত্রীদেরকে কিন্তু আসলে মাঝপথে অর্থাৎ গাজীপুর চৌরাস্তায় গিয়ে কিন্তু নামিয়ে দেওয়া হচ্ছে। চৌরাস্তা যান 500 টাকা ভাড়া, 500 টাকা নেমে যাবো মহাখালী 49 টাকা ভাড়া, মহাখালী থেকে বেপি যাম জায়গার মতো যাবো 400 টাকা, তার ডবল খরচ না। ভাড়া বাড়ানোর জন্য তারা গাড়ি সব সরাই দিছে, ঠিক আছে। সরাই দেওয়ার কারণে যাত্রীরা ভোগান্তিতে আছে, যাত্রীরা এখন যাইতে পারতেছে না, বসে রয়েছে, গাড়ি নাই। তারা বলতেছে গাড়ি নাই, গাড়ি আবার থাকে না কিভাবে? প্রতিদিনই 20-30টা গাড়ি থাকে, আজকে গাড়ি নেই। সোনার বাংলায় কোনো টিকিট দিতেছে না, গাড়ি চৌরাস্তা পর্যন্ত যাইব, মহাখালী পর্যন্ত যাইতো না গাড়ি, এর ব্যাগ আইব থেকে কাউন্টারে কোনো টিকিট দিতেছে না। 50 থেকে 55 গাড়ি আমাদের সোনার বাংলা চারের গাড়ি। সকাল থেকে এই পর্যন্ত আমরা প্রায় 42-43টা গাড়ি যে পাঠাইছি। এই পাঠানির পর থেকে গাড়ি যে ঢাকাতে জ্যামে আটকিছে, এই গাড়িগুলো আসতেছে না। ওই জ্যামের কারণে আপনার ঢাকা পর্যন্ত আর পৌঁছতেছে না, গাজীপুর নামাই দিয়া আবার চলে আসতেছে। বাস সংকটের কারণে তারা বিভিন্ন যানবাহনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেমন আমরা দেখেছি ছোট ছোট মিনি ট্রাকগুলোতে করে কিন্তু যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং আমরা অনেক যাত্রীকে দেখেছি তারা কিন্তু আসলে মাইক্রোবাসে করে ওটা বেশি ভাড়া গুনে কিন্তু আসলে মাইক্রোবাসে রিজার্ভ করে নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে বা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যাত্রীরা কিন্তু আসলে অভিযোগ করছে তারা কিন্তু সকাল থেকে এখানে এসে বসে আছেন। তারা কিন্তু অনেকেই ছোট ছোট শিশুদেরকে নিয়ে এসেছেন, বয়স্ক নারী পুরুষকে আমরা দেখতে পেয়েছি। তারা কিন্তু অনেক কষ্ট করছেন। প্রচুর যাত্রী রয়েছে শেরপুরের বাস কাউন্টারগুলোতে, সেই যাত্রীরা কিন্তু আসলে খুব ভোগান্তির শিকার হচ্ছে। যদিও ভাড়া বাড়েনি, কিন্তু বাস সংকটের কারণে কিন্তু যাত্রীরা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। তারা কিন্তু আসলে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা কিন্তু বলেছেন জেলা প্রশাসক যেন এই বিষয়টা দৃষ্টি দিয়ে এই বিষয়টা যেন তারা লক্ষ্য রাখেন, এবং জেলা প্রশাসক যেন এই বাস সংকটের ব্যাপারটাকে আসলে খতিয়ে দেখেন। ঈদ করতে আসা যে মানুষগুলো নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছিল, তো এই কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে আমার কাছে ছিল এই সর্বশেষ তথ্য।